স্বাগত খেলা টিভির স্পোর্টস নিউজে। আপনাদের সাথে আছি আমি তানিয়া আক্তার। তুষারে ঢাকা অ্যানফিল্ডের রুদ্ধশ্বাস এক ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড 2-2 গোলে ড্র করেছে। শুরুর দিকে দুই দলই শীতলভাবে খেলায় তেমন কিছু ঘটেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ প্রথম গোল করে স্বাগতিক শিবিরকে হতবাক করেন। তবে লিভারপুল দ্রুত ঘুরে দাঁড়িয়ে কোডি গাকপো ও মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায়। সালাহর পেনাল্টি থেকে করা গোল ছিল ইউনাইটেডের বিপক্ষে তার লিগের 13তম গোল। তবে ইউনাইটেড হার মেনে নেয়নি। আমাদ দিয়ালোর দারুণ গোল ইউনাইটেডের সমতায় ফেরায়। শেষ মুহূর্তে হ্যারি মাগুয়ার সহজ সুযোগ মিস করায় জয় হাতছাড়া হয় তাদের। টানা 4 হারের পর এই ড্র ম্যাচ ইউনাইটেডের জন্য মনোবল বৃদ্ধির এক উপলক্ষ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটি স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিলেট পর্ব। ওভার প্রতি রান 8.66, 3টিতে 200-র বেশি স্কোর, 2টি সেঞ্চুরি এবং বিপিএল ইতিহাসের দ্রুততম 50 হয়েছে মিরপুরে। বোলারদের মধ্যে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ 7 উইকেটে রেকর্ড গড়ার কাছাকাছি ছিলেন। ঢাকায় 3 ম্যাচে 3টি জিতে রংপুর রাইডার্স শীর্ষে আছে। খুলনা টাইগার্স 2টি ম্যাচ জিতেছে। এবার সিলেটের পালা। পারবে কি তারা ঢাকার মতো উত্তেজনা দিতে? আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।